বাংলার মাটির একটা ছোট্ট গ্রাম, নাম শ্যামপুর। আর তারই এক কোণায় ছিল এক শান্ত সরল পরিবার, ভালোদের পরিবার। ওদের বাড়ি বড় নয়, কিন্তু মনের জায়গাটা অগাধ। এই গল্প ওই ঘরটাকে ঘিরে, যেখানে ভালোবাসা, সংকট আর সাহস একসাথে বাস করে। ভোর হলেই ভালোদের বাড়িতে যেন মেলা বসে। ছোট ছোট কাজে ভরে থাকে সকাল। কেউ হাঁড়িতে জল, কেউ খাবার খোঁজে, আর দাদু, উনি গল্প নিয়ে ব্যস্ত। শোনো রিমু, আমি যখন তোমার বয়সী ছিলাম তখন নদী পার হয়ে স্কুলে যেতাম। আবার শুরু করলেন পুরনো গল্প। আমি এখন রান্নাঘরে মাকে সাহায্য করছি। তোর এই সাহায্যই শেষমেশ রান্নাঘরটা লন্ড ভন্ড করে দেয় রে মেয়ে। না গো, তুমি কিছু চিন্তা করো না মা, আমি সব কাজ করে দিচ্ছি এখনই। মা, আজ আমায় স্কুলে একটু আগে যেতে হবে। মাস্টার মশাই বলেছে হেড বয় নির্বাচনের কথা বলবে। আমার ছেলেটা যদি নির্বাচিত হয় আমি খুব আনন্দিত হব। বাবা, তুমি নিশ্চিন্তে থেকো, আমিই নির্বাচিত হব। খুব ভালো, সাবধানে যাবি বাবা, আর মন দিয়ে লেখাপড়া করিস। সবকিছুই যখন ঠিকঠাক চলে, তখনই যেন এসে পড়ে ঝড়। স্কুলে গিয়ে সৌরভ জানতে পারে যে মিনা আর তার মতো যে গরিব ছেলেমেয়েরা আছে, তাদের নাকি আগামী বছর থেকে ফি না দিলে স্কুলে ঢুকতে দেবে না। সৌরভ, আমি তো কিছুই বুঝতেই পারছি না এখন কি করব আমি। মা বাবা তো নেই, ফিয়ের টাকা কোথা থেকে আসবে? তুই চিন্তা করিস না মিনা, আমি কিছু একটা করবই। আমাদের গ্রামে যদি একটাও মেয়ে স্কুল ছাড়ে, তাহলে সেটা আমার নিজের ও আমাদের পরিবারের লজ্জা হবে। সন্ধেবেলায় পরিবারের উঠোনে বসে সৌরভ দাদুকে মিনার ব্যাপারে সব কিছু খুলে বলে। দাদু তার চিরকালীন ধৈর্য নিয়ে ছেলেটিকে বুঝিয়ে দেন, মানুষ বদলাতে চায়, কিন্তু আগে কাউকে সাহস করতে হয়। দাদু, আমি চাই মিনারা স্কুলে যাক, কিন্তু আমি একা কি করব? সবার আগে তুই তোর শিক্ষকদের সঙ্গে একবার কথা বল। একটা পিটিশন তৈরি কর, গ্রামের সকল মানুষকে বোঝা যে শিক্ষা কেন তাদের এত দরকার। তুই আর ভাবিস না বাবা, মিনার জন্য ফিয়ের টাকা আমি ঠিক জোগাড় করে দেব। কাজের পর চটজলদি নারকেলের নাড়ু বানাবো আর বিক্রি করব। হ্যাঁ বাবা, তুই শুধু শুরু কর, আমরা তোর পাশে আছি। পরের দিন সৌরভের তৈরি পেটিশন ঘুরে বেড়ায় গ্রামের বাড়ি থেকে বাড়ি পর্যন্ত। কিছু মানুষ এটা দেখে হাসে, কেউ আবার উদাসীন হয়ে পড়েন। অনেকে এটা দেখে আশাবাদ। দাদু চলে যান স্কুলের চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত। মা বাজারে নাড়ু বিক্রি শুরু করেন, আর মিনার চোখে ফেরে আলো। সৌরভ, আমরা কি পারবো সত্যি? হ্যাঁ মিনা, আমাদের পারতেই হবে, কারণ ভালোদের ঘরে কিছুই অসম্ভব না। আর তার উপর এটা আমাদের গ্রামের আরও অন্যান্য দরিদ্র ছেলে মেয়েদের ভবিষ্যতের ব্যাপার, আমাদের পারতেই হবে মিনা। 1 মাস পর স্কুলের দেয়ালে একটা নতুন নোটিশ টাঙানো হয়, যাতে লেখা, স্কুলে আর কেউ ফির অভাবে স্কুল থেকে বাদ পড়বে না, এবং সৌরভকে হেড বয় হিসাবে নির্বাচন করা হয়। মিনা আবার ক্লাসে আসার সুযোগ পায় এবং সে খুব খুশি হয়। আজ থেকে স্কুল শুধু পড়ানোর জায়গা না, এটা মানুষের জীবন বদলের মঞ্চ। সৌরভ, সত্যি তুমি আমাদের গর্ব, এবং ধন্য তোমার পরিবার তোমার মতো একটা ছেলে পায়। আমার গর্ব হচ্ছে আমি এমন একটা ঘরে বড় হচ্ছি যেখানে সবাই শুধু নিজেদের জন্য নয়, অন্যের জন্যও ভাবে। যেখানে স্বার্থপরতাকে দূরে সরিয়ে রেখে সমাজের সকল মানুষের জন্য ভাবা হয়। তাই তো গ্রামের সকলে আমাদের পরিবারের নাম দেন ভালোদের পরিবার। শ্যামপুরের সেই ছোট্ট বাড়ি আজও একই আছে, কিন্তু তার ভিতর জন্ম নিয়েছে সাহস, দায়িত্ব আর ভালোবাসা। তাই তো গ্রামের সবাই তাদের বলে ভালোদের পরিবার। আর ভালোদের ঘর বলেই তো ভালো কিছু জন্মায় সেখানে। শিক্ষার ওপর অধিকার যে গ্রামের সকল মানুষের, তা আমাদের এই শ্যামপুরের ভালোদের পরিবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর বন্ধুরা, এই রকম আরও ছোট ছোট গল্প ও কার্টুন ভিডিওজের জন্য আমাদের বেঙ্গল অ্যানিমেশন চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এই ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।